ঋণ পরিশোধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। বন্ধুগণ আমার, ঋণ কিন্তু একটা কঠিন জিনিস, ঋণ একটা ভারী জিনিস, ঋণ একটি অসহনীয় জিনিস। এই ঋণের যন্ত্রণা কেউ সহ্য করতে পারে, কেউ পারে না। বন্ধুগণ আমার, ঋণ নিয়ে কোনো ব্যক্তি মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। তার কারণ হচ্ছে হক দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। হুকুকুল্লাহ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক আল্লাহ মাফ করলে করতে পারেন, সেটা আল্লাহ পাকের ব্যাপার, আল্লাহর ইচ্ছা। যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো মাফ করবেন না। একবার চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তুমি যদি এটা পাঠ করো, আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণের ব্যবস্থা আল্লাহ পাক পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। বন্ধুগণ আমার, এই দোয়াটি এমন একটি দোয়া, যদি কোনো ব্যক্তি দোয়াটি আমল করে তাহলে ঋণ মুক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেবেন। যদি তোমার ঋণ পাহাড় পর্বত সমপরিমাণও হয়, তারপরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার আমলের বরকত আল্লাহ পাক পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা